নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাগরে ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। পুজোর মুখে দক্ষিণবঙ্গে কি পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর? চলুন জেনে নেই ভিডিওর মাধ্যমে। বিশ্বকর্মা পুজো শেষ হতে চলেছে। দুর্গাপুজো আসতে আর মাত্র হাতে কটা দিন বাকি, কিন্তু আকাশে মুখ ভার থেকে থেকে দু এক পশলা বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানালো, এখন বৃষ্টি একেবারে কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ পুজোর আমেজ মাটি করতে প্রস্তুত ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তা সমুদ্রে সক্রিয় রয়েছে। তার প্রভাবে আরও কিছুদিন ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছেন, উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 3.1 কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আগামী বুধবার কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ছিল 31.সেলসিয়াস। আজ বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে শুধু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বর্ষণ। শনিবার উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। শুক্রবার সতর্কতা জারি রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং নদিয়ায়। এছাড়া শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে, যার ফলে পার্বত্য এলাকায় ভূমিধসের মতো পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছে। সাধারণত সেপ্টেম্বর মাসে বর্ষা বিদায় শুরু হয়। রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানার মতো রাজ্যগুলো থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিতে শুরু করেছে, কিন্তু বাংলার আবহাওয়া তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে শরৎকালের এই মেঘলা আকাশ আর নাছর বৃষ্টি কবে থামবে, এই দুশ্চিন্তা সাধারণ মানুষের মাথায় রয়েছে। পুজোর সময়ও কি এই আবহাওয়া বজায় থাকবে? এই ব্যতিক্রম পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এবং সুপ্রিয় দর্শক, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন এবং আপনাদের ওখানে আবহাওয়া সম্পর্কে বিস্তৃত কমেন্টে জানাতে ভুলবেন না।